নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে মজাদার আর একটু ইউনিক ফ্লেভারের চিকেন রেসিপি আপনাদের জন্য এনেছি। নরম জুসি চিকেন, পারফেক্ট মশলার ব্যালেন্স আর রেস্টুরেন্ট স্টাইল টেস্ট, সব মিলিয়ে এটা হবে আপনার পরিবারের নতুন ফেভারিট। খুব সহজে বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের এই চিকেন ডিশ। তাহলে দেখে নিন কীভাবে বানাতে হবে। রান্নাটা করবার জন্য আমি এখানে ছোট এক বাটি শুকনো লঙ্কা আধ ঘন্টা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি, যাতে লঙ্কাগুলো নরম হয়ে যায়। আর বন্ধুরা, এগুলো রাজস্থানের স্পেশাল লঙ্কা। এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয় না, কিন্তু রান্নায় সুন্দর রং আনে, তাই আমি পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। তবে আপনারা যদি কোনো কারণে এই লঙ্কা না পান, সেক্ষেত্রে রেগুলার রান্নায় ব্যবহার করা শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। ঝাল কেমন পছন্দ সেই হিসেবে আপনারা পরিমাণটা বুঝে নেবেন। এখন এই লঙ্কাগুলো আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা দুটো মাঝারি মাপের টমেটো। এবার এই সবগুলোকে একসাথে মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নিয়ে মিশ্রণটা দেখুন আমি তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে যে কোনো কুকিং অয়েলে আপনারা রান্নাটা করতে পারেন। যেহেতু সর্ষের তেলে করছি, তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দেব 3টে তেজপাতা, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 2টো দারচিনি, 7-8টা লং আর হাফ চামচ গোলমরিচ। এর সাথেই দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ বাটার। বাটারের জায়গায় ঘিয়ের ব্যবহারও করা যাবে। আর এটা দেওয়াতেই দেখবেন এই রান্নার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। এবার মশলাগুলো 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতন মশলাগুলো ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা 1-2 কোয়া রসুন আর একটা গোটা রসুন। রসুনটাকে আমি ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দেওয়াতে দেখবেন ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো কয়েক সেকেন্ড এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে স্লাইস করে কেটে রাখা 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজে অল্প নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। একটু নুন দিলে পেঁয়াজ থেকে জল ছাড়বে, তাতে করে তাড়াতাড়ি দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা পর্যন্ত এখন ভাজবো। বাদামি রং করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 2 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কয়েক মিনিট ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেবার পর সব মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড মশলাটা ভাজবো। এবার বেটে রাখা শুকনো লঙ্কা আর টমেটোর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন আর সামান্য কয়েক দানা দিয়ে দেবো চিনি। একটু চিনি দিলে এর ঝাল আর টক ভাবটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর রান্নার স্বাদও দেখবেন অনেকটাই বাড়বে। এবার মশলাগুলো মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষাবো। মশলা যাতে না পড়ে তাই সামান্য একটু জল এর মধ্যে দেব। দিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে কম আঁচে মশলাটা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষাবেন রান্নার স্বাদও তত ভালো আসবে। এভাবে প্রায় 10 মিনিট ধরে আমি মশলাটা কষাচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। দেবার পর এর সাথে মিশিয়ে নেব। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দেব। আমি চিকেনের থাই আর লেগের পিস নিয়েছি রান্নাটা করবার জন্য, তবে চিকেনের যে কোনো অংশ দিয়ে রান্নাটা করা যাবে। আর এখানে টোটাল নিয়েছি আমি 1 কেজি চিকেন। চিকেনের টুকরোগুলো কড়াইতে দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও ভালোভাবে কষাবো। প্রথমে বেশি আঁচে 5 মিনিট রান্না করব। তারপর আঁচটা মাঝারিতে করে দিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে আরও 7-8 মিনিট এটা কষাবো। এভাবে টোটাল 10-15 মিনিট চিকেনটা আমি কষিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা সুন্দরভাবে কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি। আর সাথে দেবো 1 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি রান্নায় দেবার সময় সবসময় হাতে ডলে এভাবে গুঁড়ো করে দেবেন। এতে করে এর ফ্লেভারটা দেখবেন আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে।
দই আর কাসুরি মেথিটা দেওয়ার পর চিকেনের সাথে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে চিকেনটা আরও একটু সময় কষাবো। কড়াইটা কম আছে, ঢাকা দিয়ে কষিয়ে নেব। দই থেকে তেল না ছাড়া পর্যন্ত এভাবে কষাবো। চিকেন এভাবে কষাতে কষাতেই দেখবেন বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু এভাবে একটু কষিয়ে কষিয়ে কম আছে রান্না করতে হবে, তাহলেই দেখবেন রংটাও সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো হবে। যত ভালোভাবে কষাবেন চিকেনের স্বাদও তত ভালো আসবে। আর কষানোর সময় অবশ্যই কিন্তু মাঝে মাঝে চিকেনটা একটু নাড়িয়ে মিশিয়ে দেবেন, যাতে না পড়ে আর ভালোভাবে কষে যায়। তো চিকেনটা ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর আমি আবারও কড়াইটা ঢেকে দিয়ে এভাবে করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিকেন থেকে এরকম তেলটা ছেড়ে দেবে, তখন এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো গরম জল। আমি হাফ কাপ মতন গরম জল এর মধ্যে দিচ্ছি। যদি একদম শুকনো গ্রেভি রাখতে চান তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই কষাতে কষাতে দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে এর মধ্যে অল্প জল দিতে হবে। বন্ধুরা, এর মধ্যে ঠান্ডা জল দেবেন না, অবশ্য করে গরম জলের ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাংস জুসি আর সফট থাকবে আর খেতেও ভালো হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন আরও একটু নুন। অবশ্যই আপনারা নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সাথে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো। দেবার পর সব আবারও মিশিয়ে নিয়ে কম আঁচে কড়াইটা ঢেকে দেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট এভাবে রান্না করবার পর এখন ঢাকা সরাচ্ছি। গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এটা একটা পাত্রে তুলে নেব। গরম গরম ভাত, নান বা পরোটার সাথে পরিবেশন করুন এই ইউনিক স্টাইল চিকেন। একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খাবার মন চাইবে, এমনই এর স্বাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন আপনাদের প্রিয় বন্ধু বান্ধবের সাথে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।